নমস্কার, এখন আজকের সংবাদ শিরোনাম দেখছেন, এরপর বিশদ বিবরণে যাব। শেষ শ্রদ্ধা জানাতে মনমোহনের বাড়িতে গেলেন মোদি, সঙ্গে শাহ, গেলেন সোনিয়া, রাহুলও। ব্যক্তিগত জীবনে একটা সময় মদে ডুবে থাকতেন আমির খান, নিজেই জানান আমির খান। ফেব্রুয়ারির বাজেটে কর কমানোর কথা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পার্ক স্ট্রিট থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। ফের ঠিকানা বদলালো বাঘিনী জিনাত। পুরুলিয়া জেলারই মানবাজার 2 নম্বর ব্লকে শুশুনিয়া বুরুডি এলাকায় ঢুকে পড়েছে। বৃহস্পতিবার সীমান্ত অভিমুখে রওনা দিল তালিবানি সেনা, লক্ষ্য ইসলামাবাদ। 7 রানের দোরগোড়ায় পৌঁছেও খুচরো রান নিতে গিয়ে রান আউট হলেন যশস্বী জয়সওয়াল। সংবাদের মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের সমস্ত জায়গা থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের দেহাবসান। শেষ শ্রদ্ধা জানাতে বাড়িতে গেলেন বর্তমান প্রধানমন্ত্রী মোদি, সঙ্গে শাহ। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে গেলেন কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। বলিউডের অভিনয় নিয়ে তার খুঁতখুঁতে স্বভাবের কথা অনেকেই জানেন, কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে একটা কথা অনেকেই জানেন না। একটা সময়ে মদে ডুবে থাকতেন আমির খান। মদ্যপানের সময় তার খেয়াল থাকতো না তার পরিসীমা। নিজের আকণ্ঠ মদ্যপানের কথা নিজেই জানান আমির খান। অর্থনীতিবিদদের অনেকেই মনে করছেন ভারতে অর্থনীতির ঝিমুনি কাটাতে বাজারে চাহিদা বাড়ানো জরুরি, সেজন্য বাড়াতে হবে মধ্যবিত্তের কেনাকাটা। এই পরিস্থিতিতে সংবাদ সংস্থা রয়টার্সকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসের বাজেটে কর কমানোর কথা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পার্ক স্ট্রিট থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত 12টা নাগাদ মোহাম্মদ আবিউর রহমান নামের বছর 35-এর এক যুবককে গ্রেপ্তার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। ফের ঠিকানা বদলালো বাঘিনী জিনাত। এখন বাঘিনী পুরুলিয়া জেলার মানবাজার 2 নম্বর ব্লকের শুশুনিয়া বুরুডি এলাকায় রয়েছে। মানবাজার এলাকায় জনবসতি আগের ডেরা রাইকা পাহাড়ের তুলনায় অনেকটাই বেশি, তাই চিন্তিত বন দপ্তরও। রাজনৈতিক স্বার্থে তালিবানকে মদত দিয়ে এসেছে পাকিস্তান। এখন সেই তালিবানের প্রত্যাঘাতে তিওরে সমন পাকিস্তানের। আফগানিস্তানের পাকটিয়ায় পাকিস্তানি বিমান হানার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার সীমান্ত অভিমুখে রওনা দিল তালিবানি সেনা, লক্ষ্য ইসলামাবাদ। 7 রানের দোরগোড়ায় পৌঁছেও আউট হয়ে গেলেন যশস্বী জয়সওয়াল। তিনি খুচরো রান নিতে চাইলে কয়েক পা এগিয়েও ফিরে যান বিরাট কোহলি। যশস্বী আউট হওয়ায় অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় প্রাক্তন অধিনায়ককে। আপনি যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেই জায়গাটির নাম যদি কমেন্টে লেখেন তাহলে আমরা আপ্লুত হব।